অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে এক সপ্তাহের মধ্যে আমরা লাখো লাখো জনতাকে কলকাতায় নিয়ে এসে গোটা কলকাতা থেকে সারা ভারতবর্ষের মানুষের কাছে মেসেজ দেব, মোদী সরকার যেন মনে না করে যে সংখ্যালঘুরা মুসলিমরা মরে গিয়েছেন, কোন তাদের নিয়ে যে প্রহসন হবে, তাদের সুরক্ষার জন্য যে আইন আছে সে আইনকে তুলে দেওয়া হবে, আর মুসলমানরা সেটা চোখ বুজে বরদাস্ত করবে, এটা কোনোভাবে হবে না। আমরা বিগত দিনে দেখেছি যখন পার্লামেন্টে তালাক বিল এসেছে, যখন পার্লামেন্টে 370 বিল এসেছে, তখন সেকুলার রাজনৈতিক দলগুলো তার বিপক্ষে ভোট দেওয়ার পরিবর্তে তারা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে মোদী সরকারকে মুসলমানদের বিরুদ্ধে কানুনকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছেন। মূল্যবান কথা রাখবেন জনাব মাওলানা কামারুজ্জামান সাহেব, জেনারেল সেক্রেটারি, অল বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশন। আসসালামু আলাইকুম। আজকে যে ওয়াকফ সুরক্ষা কনভেনশন, এটা একটা রাজ্যের সমস্যা নয়, সমগ্র দেশের সমস্যা। সমগ্র গোটা দেশের এই সমস্যাকে আমাদের সমাধান করতে হবে। আমি মনে করি যে কিছু কিছু সমস্যা নিশ্চয়ই থাকবে, কিন্তু আজকে দেশে যে সমস্যা এসেছে, মোদি হুকুমত হয়তো চেয়েছেন যে আচ্ছে দিন তো নেহি লে পায়া, আচ্ছে দিন তো আনতে পারেনি, অন্তত বুরা দিন যদি নিয়ে আসা যায় তার একটা চেষ্টা হয়তো মোদি সরকার করতে চাইছেন। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে দেশে ভারতীয় রেল বেলাইন হচ্ছে, কিন্তু আজকে ডক্টর সৈয়দ জাফর মাহমুদ সাহেব যে পিপিটি আমাদের সামনে নিয়ে এসেছেন, তাতে আমরা বুঝতে পেরেছি যে সমগ্র আওকাফ কানুনটাই নষ্ট করে দেওয়ার জন্যে বিজেপি সরকারের এক বলিষ্ঠ চক্রান্ত। আমাদের যে কোনো মূল্যে এই চক্রান্তকে রুখতে হবে, এবং আমার বিশ্বাস আমরা এই চক্রান্তকে প্রতিহত করতে পারব। কিন্তু লড়াই, অনেকেই আফসোস করেছেন যে আমরা লড়তে পারি না, আমরা ঘুমিয়ে আছি। আমার মনে হয় যে আম জনতা ঘুমিয়ে নেই, ঘুমিয়ে আছেন নেতারা, ঘুমিয়ে আছেন যারা লিডার তারা। আমরা একাধিকবার কলকাতায় দেখেছি মুসলমানদের যখন প্রবলেম এসেছে, ডাক দেওয়া হয়েছে, লাখো লাখো জনতা কলকাতায় জমায়েত হয়েছে। আজকে এখানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সুযোগ্য সভাপতি সদর হজরত মাওলানা সাইফুল্লাহ রহমানি সাহেব আছেন, জেনারেল সেক্রেটারি হজরত মাওলানা আব্দুর রহিম মুজাদ্দিদ সাহেব আছেন, জনাব ইলিয়াস সাহেব আছেন। আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, গোটা দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে ইনডোর কনভেনশনের উদ্যোগ নিয়েছেন, এটা প্রথমে শুরু হয়েছে, এজন্য আমি থ্যাঙ্কস জানাবো, ধন্যবাদ জানাবো। কিন্তু যদি প্রয়োজন হয় গোটা ভারতবর্ষে যত বড় বড় শহর আছে, এক একটা শহরে এক এক দিন র্যালির আয়োজন করা হোক। পশ্চিম বাংলায়
আমাদের হযরত মাওলানা আবু তালিব রহমানী সাহেব আছেন, তিনি নির্দেশ দিলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে এক সপ্তাহের মধ্যে আমরা লাখো লাখো জনতাকে কলকাতায় নিয়ে এসে গোটা কলকাতা থেকে সারা ভারতবর্ষের মানুষের কাছে মেসেজ দেব, মোদি সরকার যেন মনে না করে যে সংখ্যালঘুরা মুসলিমরা মরে গিয়েছেন, কোন তাদের নিয়ে যে প্রহসন হবে, তাদের সুরক্ষার জন্য যে আইন আছে সে আইনকে তুলে দেওয়া হবে, আর মুসলমানরা সেটা চোখ বুজে বরদাস্ত করবে, এটা কোনোভাবে হবে না। আমি শুধু এইটুকু বলেই এই মেসেজ দিয়েই শেষ করতে চাই। ভাই আমার, আমরা বিগত দিনে দেখেছি যখন পার্লামেন্টে তালাক বিল এসেছে, যখন পার্লামেন্টে 370 বিল এসেছে, তখন সেকুলার রাজনৈতিক দলগুলো তার বিপক্ষে ভোট দেওয়ার পরিবর্তে তারা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে মোদি সরকারকে মুসলমানদের বিরুদ্ধে কানুনকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছেন। আজকে এই কনভেনশন থেকে আমরা দেশের সমস্ত সেকুলার শক্তির কাছে এই মেসেজ দেব, আপনারা যদি পার্লামেন্টে এই বিল আসে তাহলে নীতিশ কুমার থেকে মমতা ব্যানার্জি, আমরা সমস্ত সেকুলার রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন করব, রুখে দাঁড়াতে হবে আপনাদের মেম্বারদের, তারা যেন ওয়াক আউট না করে মোদি সরকারের এই মুসলমান বিরোধী ওয়াকফ সম্পত্তিকে সর্বনাশ করার, এটাকে খতম করে দেওয়ার, এটাকে আত্মসাৎ করে দেওয়ার যে বিল, এটা যেন কোনোভাবে পাস না করাতে পারে, যেন আবার নতুন করে ওয়াকআউটের নাটক পার্লামেন্টে না হয়। তাহলে পার্লামেন্ট থেকে বার হলে গোটা দেশের মুসলমানদের কাছে কিন্তু তার সওয়ালের জবাব দিতে হবে। আমি শুধু এইটুকু বলবো, অনেকেই হয়তো মনে করবেন যে ওয়াকফ সম্পত্তি চুরি হচ্ছে, মন্দিরের তহবিল থেকেও টাকা চুরি হয়, শুধু মসজিদ থেকে জুতো চুরি হয় এটা নিয়ম নয়, এটা ভারতবর্ষের লজ্জা। ভারতবর্ষে দেখা গিয়েছে যে তারাই ক্ষমতায় যায় যারা চুরি করতে পারে, যারা চুরি করতে পারবে, যাদের দিয়ে চুরি করানো যাবে তাদেরকেই ওয়াকফ বোর্ডে বসানো হয়, তাদেরকেই হজ কমিটিতে বসানো হয়। ফলে চুরি चोरी चोरी तब तक चलेगा जब तक हुकूमत ये चोरी चाहेगा। चोरी उस वक्त खत्म होगा जब हुकूमत ने चोरी बंद करने के लिए तैयार होगा। फले ये सब কিছুই কিন্তু সরকারের উপরে নির্ভর করছে। আমি আপনাদের ধন্যবাদ জানাবো যে আপনারা অল্প সময়ের নোটিশে এসেছেন। শুধু এইটুকু বলবো যে 13 তারিখে যে মতামত জানানোর দিন খতম হচ্ছে, আজকে এখানে যারা এসেছেন সকলেই নিজেদের এলাকায় চলে যান, একটা করে ক্যাম্প করুন। আমাদের ভারত পশ্চিম বাংলায় আমরা 3 কোটি মুসলমান আছি, 3 কোটি মুসলমানের মধ্যে যেন 1 কোটি মতামত অন্তত আমরা 13 তারিখের মধ্যে পার্লামেন্ট জয়েন্ট কমিটির কাছে পাঠাতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এই কথা বলে সকলকে শুকরিয়া জ্ঞাপন করে যারা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিভিন্ন রাজ্য থেকে এসেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।